গাড়িতে তেল নিতে হবে, তাই এত ঠান্ডার মাঝে গ্যাস স্টেশনে থামলাম। সব সুখের পিছনে যেমন কষ্ট থাকে তেমনি যত বেশি জানবে তত বেশি কাজও বাড়বে। তো আজকে হচ্ছে এক জায়গায় দাওয়াতে যাব, রেডি হওয়ার জন্য কাপড় চোপড় বের করে নিয়েছি। এখানে বাংলাদেশ, লন্ডন, আমেরিকা 3 জায়গার কাপড় বের হয়েছে। আমার ড্রেসটা লন্ডন থেকে নিয়ে আসছি, তারপর মালিয়ার আব্বুর শার্ট আমেরিকার, তাছাড়া মালিয়া সামিয়ার ড্রেসটা হচ্ছে বাংলাদেশের, মালিয়ার আব্বুর ফ্রেন্ড বাংলাদেশ থেকে নিয়ে আসছিলেন। তো যাই হোক, আমি টুকিটাকি জুয়েলারিও বের করে নিয়েছি। জুয়েলারি ভর্তি কি, যেহেতু হিজাব পরি তাই জন্য সবসময় একটা ব্রোচ পরা হয়, তাছাড়া ঘড়িও পরা হয় প্রায় সময়। ওইদিকে আবার চুড়ি একটা করে বের করছি, আরেকটা খুঁজে পাচ্ছিলাম না এই কালারের, লন্ডনে নিয়ে গেছিলাম তো আরেকটা ব্যাগে আছে, ভাবলাম থাক একটাই, যেহেতু ড্রেসটা একটু গর্জিয়াস পরতেছি তাই সিম্পল পরলেও হবে সাথে জুয়েলারিগুলা। এনিওয়ে আমি মোটামুটি রেডি হয়ে গিয়েছি, বাচ্চারাও রেডি, অর্ধেকটা ওরা রেডি হয়ে যায় দুইজনই একা একা, আর বাকি অর্ধেকটা আমি কমপ্লিট করে দিই। তো আজকে হচ্ছে আমরা 2 গাড়িয়ে যাব, একসাথেই যাচ্ছি, বাট 2টা গাড়ি নিয়ে যাচ্ছি, কারণ মালিহার আব্বু একটু আর্লি চলে আসতে হবে, আমার তালতো বোনকে এয়ারপোর্ট থেকে পিক আপ করতে হবে উনি, আর আমি হচ্ছে একটু শান্তিতে একটু লেটেই আসবো, কারণ বাচ্চাদের কালকে আর স্কুল নাই, তো ওই জন্যই আর কি। তো যেটা প্রথমেই বলতেছিলাম, আগে আগে কি হইতো, কোথাও যেতে হলে দেখা যেত মালিহার আব্বুর জন্য ওয়েট করতে হইতো, বা উনি বলতেন কখন বের হবা, শেষ হয়েছে কিনা না এটা ওইটা। এখন কিন্তু এই ঝামেলাটা আর নাই, যে মালিহার আব্বু শেষ হয়েছে কিনা না ওইটা বলার ঝামেলাটা কমে গিয়েছে। বাট আমার কিন্তু অন্যদিকে আরো কাজ বেড়ে গিয়েছে, দায়িত্ব বেড়ে গিয়েছে। এক তো হচ্ছে গাড়ি চালানো শিখছি, এখন দেখা যায় সব গ্রোসারি আমি করতে হয়, ডাক্তার থেকে ধরে সব কিছুই আমি করি, আর উনি এখন তেমন একটা কিছু করতে হয় না, উনি আরো ওনার কাজে বেশি মনোযোগ দিতে পারেন। না হলে আগে দেখা যাইতো যে আমার ডাক্তার, বাচ্চাদের ডাক্তার, তারপর মসজিদ, স্কুল, তারপর হচ্ছে গ্রোসারি আইটেম, তারপর হচ্ছে গুড়াগুড়ি সব কিছু মিলিয়ে দেখা যাইতো যে আমাদেরকে বেশি সময় দিতে হইতো, বা কখনো কখনো আমাদেরকে দিতেও পারতেন না। তো এখন যেহেতু আমি গাড়ি চালানো জানি, ওই জন্য দেখা যায় ওই সব জিনিসগুলো আমি করে ফেলি, উনার অনেকটা মানে স্বস্তি হয় আর কি। আর আমাদের মিশিগানে যেহেতু ট্রেন বাসের ব্যবস্থা তেমন একটা নাই, ওই জন্য দেখা যায় গাড়ি ড্রাইভ করা 2 জন না জানলে কিন্তু একটু প্রবলেম হয়ে যায়, বিশেষ করে ওয়ারেনে বা অন্য জায়গায়, মানে হেমট্রামিকে মোটামুটি চলা যায়, কিন্তু অন্য জায়গায় আর কি ড্রাইভ না জানলে হয় না 2 জনে। তো আমি এখানে ক্যাশ টাকা দিয়ে তেল ভরাচ্ছিলাম, তো $25 দিয়ে আসছি ভিতরে। এখন দেখা যাচ্ছে যে সামান্যর জন্য আমার ট্যাঙ্ক ফুল হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আর ইচ্ছা হচ্ছিল না যে ফিরে গিয়ে আবার আনবো টাকা, তো আমি একটু জোর করেই তেল দিয়ে করতেছিলাম। আর আগেরও একটু তেল ছিল, ওই জন্যই আমি চাই আর কি যে যত বেশি পারা যায় ভরে নেই, তাহলে কিন্তু কয়েকদিন মানে ইয়েতে থাকা যায়, কারণ তেল ভরাও হচ্ছে আরেকটা ঝামেলা। এই যে প্রথম বললাম সব সুখের পিছনে কিন্তু কষ্ট থাকে, যেমনই এখন অনেকটা গাড়ি চালিয়ে ফ্রিডম মানে হয়েছে, যে 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 কোনো জায়গায় যেতে পারি, যেটা কিনবো খুব সাথে সাথে গিয়ে করতে পারি, কারণ ছেলেদের সাথে শপিংয়ে যাওয়া যে কত বড় কষ্ট, মানে সাথে মনে হয় পিছনের দিকে কয়েকটা পিন দিয়ে কেউ খুঁজাচ্ছে এরকম আর কি, বা অনেক কিছুই দেখা যায়, মানে আগে একটু প্রবলেম হইতো বাট এখন ইজি হয়েছে। তো একদিক দিয়ে যেমন ইজি হয়েছে, অন্য দিক দিয়ে যেটা বললাম আর কি, এখন সবকিছুই আমাকে সামাল দিতে হয়। ওইদিকে আবার দেখা যায় যে গাড়িরও একটা মেনটেনেন্স আছে, সবকিছু মিলাই আর কি। আলহামদুলিল্লাহ, এইভাবেই জীবন আসলে। আর আমি এখানে জিপিএস ইউজ করতেছিলাম, ওনার ঘরে এই রুট দিয়ে প্রথমবার যাচ্ছি ওই জন্য। আর এমনিতেও আগের যখন গিয়েছিলাম তখন মালিয়ার আপু ড্রাইভ করেছিলেন, আমি চিনিও না। তো এই তো যাচ্ছিলাম 17-18 মাইলে, ওনার ঘর ছিল মাউন্ট রোড দিয়ে যাচ্ছিলাম, ওই রোডটা দিয়ে একটু ফাস্টার যাওয়া যায়, ওই জন্যই আর কি। তো আমরাই প্রথমে চলে আসছিলাম, মালিহার আব্বু আরও 5 মিনিট পরে আসছেন, বাকিরাও সবাই চলে আসছেন। এখন জাস্ট আমরা ভিতরে যাব। আমি যেহেতু ভিডিও শুরুতে বলেছিলাম যে সব সুখের পিছনে কষ্ট থাকে, আসলেই কষ্ট না করলে কিন্তু সুখ করাও যায় না, সুখ পাওয়াও যায় না, আর সব সুখের পিছনেই কষ্ট থাকে। তবে এক একজনের সুখ এক এক ধরনের, এক এক ধরনের কষ্ট, এক একজনের কষ্ট এক এক ধরনের, কারো সুখ এইটাতে আছে, কারো দুঃখ ওইটাতে আছে, মানে সবাই যে খুব বেশি সুখী হয়ে যায় এরকম না, এক একজনের এক একটা কষ্ট থাকে, এক একজনের এক একটা সুখ থাকে। আমি অনেক মানুষের সাথে দেখা যায়, আমি তো বলতেছি না যে আমার খুব বেশি এক্সপিরিয়েন্স, তারপর আর কি যতটুকু আমার এই মানে সময়টাতে আমি যতটুকু এক্সপিরিয়েন্স করছি আর কি, যে মানুষকে সব মানুষই দেখা যায় একদিক দিয়ে সুখ হলে আরেক দিক দিয়ে কষ্ট থাকে। তো কিছু কিছু মানুষের এমন কিছু কষ্ট আছে যেগুলা আল্লাহ আপনাকে দিলে আপনি সহ্যই করতে পারতেন না। আর বিশেষ করে অন্যের কাছ থেকে সুখের মিথ্যা গল্প শুনে বা সত্যি হলেও মন ঘাবড়ানোর কিছুই নেই। এই বিষয়গুলো আমি বলতেছি আসলে আজকে আমি একটা খুবই স্যাড একটা স্টোরি শুনছি একজনের, তো শোনার পর ভাবতেছি আল্লাহ আমরা কত ভালো আছি, অথচ আমাদের সামান্য কিছু কষ্ট হলেই ভাবি যে আমাদের এত কষ্ট কেন, এত দুঃখ কেন, কিন্তু মানুষ যে কত স্ট্রাগল করতেছে, মানুষ যে কত কষ্ট করতেছে, ওইগুলা চিন্তা করলে যে ভাবি যে না আমাদের তো দুঃখ কষ্ট সামান্য, এগুলা কিছুই না, এগুলা মাথায় আনাটাও আমাদের হচ্ছে ভুল। মানুষের চেয়েও বড় বড় কষ্ট সহ্য করতেছে। সব মিলাইয়া সুখে দুঃখেই হচ্ছে মানুষ, কোনো মানুষই 100% সুখী না, আবার কোনো মানুষই যে দুঃখী একেবারে এরকমও
এরকমও না, জাস্ট দুঃখটাকে সুখ দিয়ে বোঝাতে হবে বা আপনার চেয়ে যারা দুঃখী আছে তাদেরকেই দেখতে হবে। তো এখানে হচ্ছে আমি ইসলামিক সং দিচ্ছিলাম আমার বাচ্চাদেরকে। সো আমি ইউটিউব থেকেই দিয়ে দিয়েছি, কারণ আমার আসলে এখনও মেমোরিতে ওইভাবে করা হয় নাই, আর সং তেমন একটা শোনাও হয় না। ইউটিউব থেকেই মাঝে মাঝে ওদেরকে দিয়ে দিই, ওরা ইসলামিক সংগুলো শুনতে চায়। মাশাল্লাহ, ইয়ামান সাল্লাইতা, তারপর হচ্ছে আসবি রাব্বি, তারপর হচ্ছে আমান্তুবিল্লাহ, ওইগুলো হচ্ছে ওদের খুবই ফেভারিট। যতবারই গাড়িতে উঠি ততবারই ওরা ওইগুলাই শুনতে চায় আর কি। আর এই তো আমি চলে যাচ্ছি 17 মাইলে চলে আসছি, আর আরও হচ্ছে মনে হয় 3 মিনিটের মতো দেখাচ্ছে। 18 মাইলেই হচ্ছে ওনার ঘর। মোটামুটি সব জায়গায় এখন যাইতে পারি, যদিও আমি নতুন ড্রাইভার, বেশি দিন হয় নাই, আপনারা সবাই জানেন, তারপরও মোটামুটি সব জায়গায় যাই আসলে। তো যাই হোক, এই হচ্ছে আমার গাড়ি চালানোর পিছনে সুখ দুঃখের কষ্ট আর কি। আর এমনিতেও আর একটু মানুষের লাইফেও এরকম হয় আসলে, এই সুখ দুঃখ সব মিলাইয়ে মানুষের জীবন। তো এনিওয়ে, এখানে হচ্ছে অ্যাড চলে আসছিল ইউটিউবে, আমি করতে পারতেছিলাম না যেহেতু ড্রাইভ করতেছি, ভাবতেছি তারপরে এডিট করে কেটে ফেলবো। তো কিছুটা কাটছি, কিছুটা থাকছে আর কি। আর ওইদিকে রেড লাইটে আসার পর কিন্তু আমি ফোন ইউজ করি, না হলে করিও না খুবই, যেহেতু বাচ্চাদেরকে নিয়ে ড্রাইভ করি। তো যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্তই। নেক্সট কার করে গেলাম ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।